بعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا একটু মোহাব্বত করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর কি সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর কিয়াম সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা, নবীর দরুদ সালাম, নবীর কিয়াম সালাম, নবীর দরুদ সালাম, নবীর কিয়াম সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রেমধনে মগ্ন হয়ে, প্রেমধনে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তোমার গুণগান, প্রেমধনে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তোমার গুণগান। সারা জীবন গেয়ে গেলে পোড়াবে না তোমার শান ও মান, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম কিয়াম, নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর কিয়াম সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কুछ জোরে জোরে পড়ো, আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া ধ্বংস হবে একদিন, এই দুনিয়া ধ্বংস হবে একদিন। থাকবো না কেউ, সবাই চলে যাব সেদিন। তারপরেতে আসছে আবার কিয়ামতের কঠিন দিন, নবীর দরুদ সালাম, নবীর কিয়াম সালাম, নবীর দরুদ সালাম, নবীর কিয়াম সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর কিয়াম সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটু জিকির করেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়েন, ইল্লাল্লাহ, লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
যারা বাড়িতে আছেন সকলে চলে আসেন, মেহেরবানি করে চলে আসেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড়ো পড়ো সর্বদা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া, নেই কোনো পিয়ারা আল্লাহ ছাড়া, নেই কোনো বন্ধু আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম, বিশেষ করে অধ্যকার আজকের এই মাহফিলের স্বনামধন্য অতিথি আমার পীর সাহেব হুজুর কিবলা, আগত দিনদার মুত্তাকিন পরেজগার ইমানদার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আল্লাহ মহব্বত করে ভালোবেসে আমাদের মতো গুনাহগার দিগকে পাক পবিত্র মাহফিলে আল্লাহ আসার মতো বসবার মতো তৌফিক আতা করেছেন। সেই মহান মনিবকে আমরা সকলে শুকরিয়া জানাই, সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আমাদের নবী, আমাদের নেতা, সরকার দো আলম হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার শানে নাজিল হোক অসংখ্য দরুদ ও সালাম, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজিরা, আমার হুজুর কিবলা আসার আগ পর্যন্ত 2-5 মিনিট টুকুনি 2-1টা কথা আলোকপাত করে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। আজকের মুসলমান সমাজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, অবহেলিত হচ্ছে। আজকের কারণ হলো মুসলমান আর মুসলমানিত্বর জায়গার মধ্যে নেই। ঠিক বলছি না ভুল বলছি বাবু? বাস্তব কথা। আজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, মুসলমান সমাজ যদি এদের আকীদা, এদের অনুকূল, এদের অনুপাত যদি সঠিক রাস্তায়, কোরআনের রাস্তা যদি বিলীন করতে, ব্যয় করত, কোন শক্তি এদেরকে এক বিন্দু পরিমাণ নড়াতে পারত না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান সমাজ অন্য ধর্মের মানুষের মতো কালচারাল, কৃষ্টি কালচারের মধ্যে লিপ্ত। তাই তো এদের প্রতি এত অনাবৃষ্টি, এদের প্রতি এত নির্যাতন আল্লাহ তরফ থেকে নাজিল করা হচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন মুসলমান জাতি তাদের ধর্ম থেকে সরে যাবে, মুসলমান জাতি যখন ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার এদের মধ্যে বেড়ে যাবে, আমার আল্লাহ তখন জালেম বাদশা নিযুক্ত করে দেবে। জালেম বাদশা এসেছেন না আসেননি? আমরা যতই বলি আল্লাহ বাঁচাও, কিন্তু আল্লাহ এখন বাঁচাবেন না। ও আমার আব্বাজানেরা, ভাইজানেরা, নবী পাকের উম্মত উম্মাতানিরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ পাক বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার
বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীগুলোকে অতি ক্ষুদ্র করে বানিয়েছি। কি করে বানিয়েছে? অতি ক্ষুদ্র করে বানিয়েছে। বেশি শক্তিশালী নয়। এই বান্দার এমন কোন শক্তি আমি দিই না এ বান্দা হাতির কাছে হেরে যাবে, এ বান্দা বাঘের কাছে হেরে যাবে, এ বান্দা এমনি ভাবে কুকুরের কাছে হেরে যাবে, এ বান্দা সামান্য পিপিলিকার কাছে হেরে যাবে, এ বান্দা মশার ভয়তে মশারি টাঙিয়ে শোয় না জোরে বলেন। ও আমার আব্বা জানেরা, আল্লাহ সেদিন বলে দিলেন, ও আমার বান্দা যতই তোরা লাফালাফি করিস না কেন, তারপরেও আমি আল্লাহ তোদেরকে অতি ক্ষুদ্র ইলম তোদেরকে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতি ক্ষুদ্র ইলম, ওয়া মা উতিতুমুল ইলমা ইল্লা কলিলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, তাহলে একটুখানি ভালো করে দেখেন, আল্লাহ পাক আমাদেরকে অতি সামান্য ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। বলা হয়েছে 4 আনা পরিমাণ জ্ঞান, 4 আনা পরিমাণ জ্ঞান মানুষের মধ্যে, আর 12 আনা পরিমাণ জ্ঞান আমার আল্লাহর হাতের মুঠোয় রেখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটা পরিমাণ জ্ঞান? অল্প জ্ঞানের মারফতে অল্প জ্ঞান দিলেও আল্লাহ বলছেন, বান্দা তোদেরকে যে জ্ঞান দিয়েছি, আমরা নিশ্চয় দেখেছি ফিয়ে পাখি সমুদ্রে থেকে যখন পানি খাওয়ার উপক্রম হয়, ও যখন পিপাসা লাগে সমুদ্রে একটুখানি পিয়েটা মাথাটা নিচু করে ঠোঁটটা বুড়িয়ে আবার উঠে আসে না জোরে বলেন। কতটুকু পানি সে পেল? অল্প কিছু পানি তার মুঠের মধ্যে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দুনিয়ার মানুষদের এতটা পরিমাণ ইলম আল্লাহ বান্দাদের মধ্যে বন্টন করলেন। ও আমার বান্দাদেরা, সেই বান্দা দুনিয়ার মধ্যে এসে এই ইলম, ছোট ইলম দিয়ে, জ্ঞান দিয়ে আজকে ইলম পেলেন বানাচ্ছে না জোরে বলেন। এই বান্দা জ্ঞান দিয়ে আজকে মহাকাশে যাওয়ার জন্য রকেট বানাচ্ছে, এই বান্দা মানে পানিতে ভাসার জন্য জাহাজ বানাচ্ছে, এই বান্দা আবার হিংস্র বন্য প্রাণীগুলোকে পোষ মানিয়ে তাদের আয়ত্তর মধ্যে রেখে দিয়েছেন না দেননি জোরে বলেন। ও আমার আপনাদেরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, একটুখানি ভালো করে বোঝেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই ইলমের মধ্যে আল্লাহ মানবদের ইলম, আল্লাহ পাক সমগ্র সৃষ্টির মধ্যে যে ইলম দিয়েছেন, আর তাদের ইলমের চাইতে আল্লাহ মানবদের ইলমটাকে আল্লাহ বেশি বরকত দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাপোজ বলা যেতে পারে আমাদেরও জ্ঞান আছে, একটা অন্য প্রাণীরও জ্ঞান আছে না নাই জোরে বলেন। একটা কুকুরেরও জ্ঞান আছে, একটা গাধারও জ্ঞান আছে, একটা ছাগলেরও জ্ঞান আছে। তাদের জ্ঞানের সাথে আমরা মানব, আমাদের জ্ঞানের কোনো তুলনা হয় না। তাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন, আমার আল্লাহ আমাদেরও বুদ্ধি দিয়েছেন। ও আমার আব্বা জানেরা, আল্লাহ পাক দেওয়ার পরে বললেন, ও বান্দা বান্দি, আমি তোদের সুন্দর আকৃতি দিয়েছি, তোদের সুন্দর গঠন দিয়েছি, সুন্দর চাক্ষু চরণ ভাবে তোদেরকে সৃষ্টি করেছি। উদ্দেশ্য শুধু হলো তোরা দুনিয়ার মধ্যে যাবি, তোরা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত এবং উপাসনা করবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সেই জন্য আমাদের একদিন মরতে হবে না জোরে বলেন। জি, হবে না। ও আমার আব্বা জানেরা, একটুখানি বোঝেন, অন্যান্য মানুষেরা, অন্য জাতিরা তারাও মরবে। একজন মুসলমান মরবে, একজন হিন্দু ভাই মরবে, একজন খ্রিস্টান ভাই মরবে। তারা মনে মনে বলে আমাদের মৃত্যুর পরে আমরা ওখানে পচে মশে ওখানে পুড়িয়ে আমাদের শেষ করে দেওয়া হবে, আমাদের আর কোনো হিসাব হবে না। কিন্তু না, আমরা মুসলিম জাতি, আমরা কিন্তু জানি যে আমাদের মরণের পরে কবরে আমাদের প্রচন্ড ভাবে হিসাব দিতে হবে না জোরে বলেন। শুধু
কবর নয়, শুধু কবর নয়, কবরের পরে আমাদের আছে মিজান, ওখান থেকে আমাদের কিয়ামত, ওখান থেকে আমাদের আল আযম ফিল হক, মিজানের দাড়ি পাল্লায় দাঁড়াতে হবে, ওখান থেকে কিয়ামতের দিনে যেতে হবে, ওখান থেকে আমার আল্লাহর যদি ফয়সালা শুনিয়ে দেন, আল্লাহ যদি সুবিচার পাওয়া যায়, আল্লাহ পাক যদি আমাদের প্রতি দোয়া করেন, সেই দোয়ার উপরে ভিত্তি করে আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারেন না জোরে বলেন ও আমার আব্বা জানেরা। তাহলে একটুখানি কি বলবেন, তাহলে অন্য মানুষগুলো তারাও মরবে, আমরা মুসলমান জাতি আমরাও মরবো। কি ভাবছেন? একটা গরু ছাগলের মৃত্যু হবে, তাদের দেহ গোশতগুলো পচে খসে শেষ হয়ে যাবে, তাদের আর তোলা হবে না। কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা মানব জাতি, আমাদেরকে আবার কিয়ামতের দিনেতে তোলা হবে না জোরে বলেন। যেখানে আমাদের রূহটা যাবে, যে জায়গা আমাদের রূহটা যাবে, ওখান থেকে আমাদেরকে আবার আল্লাহ পাক কিয়ামতের দিনেতে আবার আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, মনোযোগ সহকারে শ্রবণ করেন। সেই জন্য দুনিয়ার মানুষেরা আমরা দুনিয়া করে ব্যস্ত, দুনিয়ার করে ব্যস্ত, মসজিদ মুখী হই না, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, এতিমের পাশে থাকি না। শুধু সম্পদ কি করে অর্জন করতে হবে, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা একটাই আছে। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা মানুষের চিন্তাধারা কি করে আমি বড় হব, কি করে আমার বড় হওয়া লাগে। সেই জন্য আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের এই মাল ধন সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মানুষেরা, আমার আব্বা জানেরা, সেদিন কেউ কারো হবে না। যেদিন সন্তান তার পিতাকে দেখে পালিয়ে যাবে, যেদিন পিতা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, যেদিন মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, সেদিন মা সন্তান মাকে দেখে পালিয়ে যাবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, সেই দিনটার কথা তোমরা চিন্তা করো। আমার আব্বা জানেরা, এই দুনিয়ার মধ্যে একজন মাকে যদি প্রশ্ন করা হয়, ও মা, তোমার ঘরে তো যদি আগুন লেগে যায়, তুমি তোমার বাচ্চাগুলোকে কেমন ভাবে বাঁচাবে? ভালো করে বোঝেন। মা তখন উত্তর দেবে, ও আমার দুনিয়ার মানুষেরা শোনো, আমার ঘরেতে যেহেতু ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আছে, আমার ঘরেতে আমার স্বামী আছে, আমার ঘরেতে আমার আপনজনেরা শুয়ে আছে, সেই জন্য আমি মা হিসাবে একটা দায়িত্ব হলো, আমার ঘরেতে যদি আগুন লেগে যায়, নিজের সব কিছু পুড়ে সরকার হয়ে গেলেও আমি তাদেরকে অবশ্যই ঘুম থেকে তুলবো, আবার তাদেরকে বাঁচানোর চেষ্টা করব। ও দুনিয়ার মা, একটুখানি তুমি ভাবলে না, তোমার সন্তান আজ মসজিদ মুখী হয় না, তোমার সন্তান আজ মসজিদ মাদ্রাসা মুখী হয় না, তোমার সন্তান আজ এমনি ভাবে লোকের কোনো উপকার কার্য আসে না, তোমার সন্তান আজ দুনিয়ার মধ্যে কত রকম নোংরামি কাজে লিপ্ত আছে। মা, একটুখানি কি তুমি ভাববে না মা, তোমার সন্তান যেদিন কিয়ামতের দিনেতে, যেদিন জাহান্নামের ময়দানেতে হাজির হয়ে যাবে, ধরা পড়ে যাবে, সেই আগুন থেকে তুমি তাকে বাঁচানোর কোনো রাস্তা পাবে না মা। ও দুনিয়ার মানুষেরা, আমার আব্বা জানেরা, সেই জন্য আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোরা জানো তোদের নিজের সন্তানের জন্য, নিজেদের ধন সম্পদের জন্য তোরা জানো আমি আল্লাহ আমাকে যেন ভুলে না যাস। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ বললেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
দুনিয়ার মানুষেরা যারা তোমরা আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তোমাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার তোমাদের সন্তানের দিকে মায়া করে যেন তোমরা দুনিয়া ভুলে তোমরা দুনিয়া দুনিয়া করে সন্তানের মুখের দিকে তাকিয়ে সময়টুকু যেন তোমরা হারিয়ে ফেলো না। ও মা, একটুখানি কি বলবেন আজকে দিনেতে আল্লাহ যদি কিয়ামতের দিনেতে প্রশ্ন করে, ও দুনিয়ার মা, ও দুনিয়ার মেয়ে, তুমি কেন তোমার সময়টুকু ব্যয় করে যেখানে বলো, ওই মা যদি বলে আল্লাহ আমার সন্তানের উপকারের জন্য আজকের আমি সময়টুকু দিতে পারিনি, আমি নামাজ পড়তে পারিনি, সেদিন কি তাকে মাফ করা হবে নাকি? ও আমার আব্বা জানেরা, সেই জন্য আল্লাহ বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সেদিন কিয়ামতের দিয়ে তুমি ধিক্কার দেবে, সেদিন তুমি বলবে হায় আফসোস, আমি যদি দুনিয়ার মধ্যে আমার সন্তানের মহব্বত না করে, আমি টাকা পয়সার মহব্বত না করে, যদি আমি আমার আল্লাহর প্রভুর সাথে মহব্বত করে যদি কবরে যেতে পারতাম, আজকে আমাকে এই কিয়ামতের দিনে কাঁদতে হতো না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেদিন কাঁদবে, হায় হুতাশ করবে, এত কান্না কাঁদবে, কেঁদে কেঁদে বান্দার চোখের পেরেশানি জর্জরিত হয়ে যাবে, চোখের পানিতে বান্দা কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলবে। সেদিন কিন্তু বান্দার কোনো ক্ষমা করা হবে না। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য দুনিয়ার মানুষকে এত মহব্বত করে বানানোর পরে বান্দা বান্দি দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভুলে, সৃষ্টিকর্তাকে ভুলে দুনিয়ার মানুষের আমরা পায়রবি করি না জোরে বলে কি করছি না? একটা মানুষ যদি আমাদের কোন নেতা গালা যদি বলে এই চল দেখো অমুক জায়গায় যেতে হবে, সঙ্গে সঙ্গে গাড়ি ভর্তি করে আমরা ইনকিলাব জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ বলি না জোরে বলে। অথচ মুয়াজ্জিন সাহেব পড়তে নিয়ে তো 5 ওয়াক্ত নামাজের জন্য বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রত্যেক নামাজের আযানের সময় বলছেন হাইয়া আলাস সালাহ। অতএব মুয়াজ্জিনের জন্য আমাদের কোনো গায়বতা আছে? মুয়াজ্জিন কার জন্য বলছেন? আল্লাহর জন্য বলছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের বলছেন। অথচ সেই মুয়াজ্জিনের কথা আমরা কর্ণপাত করি না। ভাই বাবাজিরা, সেই জন্য তাহলে মুয়াজ্জিন আল্লাহর জন্য ডাকছে, বুঝতে পারছেন না? আমরা কেউ ভাবিত হই না, কিন্তু দুনিয়ার এক শ্রেণীর মানুষ যদি আমাদের বলে চলো মুকে যেতে, সঙ্গে সঙ্গে আমরা হাজির, বুঝতে পারছেন না? তাহলে আল্লাহ বলছেন বান্দা অকৃতজ্ঞ, এ বান্দা এর ভাষা নেই, এ বান্দা তার মনিবকে ভুলে গিয়েছে। আল্লাহ পাক আফসোস করে বললেন, ও বান্দা তুই আমার হ, আমি আল্লাহ তোর হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার হতে হবে? আল্লাহকে হতে হবে, আল্লাহকে পায়রবি করতে হবে, আল্লাহর হুকুমতকে মেনে নিতে হবে। যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দেবেন ওয়াদাবদ্ধ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব হুজুর কিবলা জিন্দাবাদ।